বলি আমার এক আত্মীয়ার বিয়ে হচ্ছে গ্রামে, আমি গ্রামে গেছিলাম। যাওয়ার পরে দেখি যে বয়সী মেয়েরা আমাকে ধরে অসুস্থ কালে পড়ে যায়, 500 টাকা দিলেই ধারা যায়। অর্থাৎ প্রত্যেকটা লোকের আকাঙ্ক্ষা এরকম। এখন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তিনি 17 বছর বিলেতে ছিলেন। আমি তাকে বলি বিলেতি বাংলাদেশি। অর্থাৎ 17 বছর একটি লোক, যে জায়গায় গণতন্ত্র আমরা যেটা ফলো করি, ওয়েস্টমিনিস্টার সিস্টেম, ব্রিক্সের সময় একটু আপস অ্যান্ড ডাউন গেছে, কিন্তু সেখানে আইনের শাসন, সুশাসন। আমার ফ্যামিলি 10 দিন ধরে এই ব্রিটেনে ছিল, আমার তো মনোজগৎ পরিবর্তন হয়ে গেছে। উনি তো বাংলাদেশের শুধু টেলিফোন জুমে কথা বলে উনি রিসার্চ করে টরে অনেক তথ্য তার কাছে আছে, কিন্তু আমি তো দেখি চেঞ্জ হয়ে গেছি। উনি 17 বছর পরে, এরপরে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে। তো রক্ত মাংস এদেশে কিন্তু উদাহরণ সেট করা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া, তার তো আইকন দরকার নাই। তিনি 17 বছর বিলেতে ছিল। তার প্রতি প্রত্যাশা কিন্তু মানুষের অনেক, যে আমাদের তো এটি শেষ আকাঙ্ক্ষা, শেষ লিডার আমাদের, এরপরে তো আর লিডার নাই। কিন্তু ইতিমধ্যে যেমন বাবুল ভাই বলল, উনি তো একা এই দেশের যে আপনার এই যে 18 কোটি বলি আমরা, কিন্তু আসলে তো 20 কোটি লোক হয়ে গেছে। 20 কোটির লোকের মনোযোগের এমন পরিবর্তন হয়ে গেছে। বিশেষ করে এই সরকার তো তছনছ করে দিয়ে গেছে, আরো ফ্যাসিস্ট 3 বছর তো আরো ধ্বংস করে দিয়ে গেছে, 111 তো আছেই। তো এখন উনি একা চাইলে তো হবে না, এমপি সাহেব মন্ত্রী সাহেব বানাচ্ছে, তাদের না এই বৈঠক মন্ত্রিসভা উপদেষ্টা না 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 না, ওনাদের তো সেন্স কাজ করতে হবে। ধরেন আমি বলি, শেখ রবিউল আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু, আমি টকশো বহু করছি না, তিনি বলে দিল সমঝোতাতে চাঁদা নিলে সেটা চাঁদা না। হ্যাঁ, তাহলে এইটার সাথে সাথে রিয়াকশানটা হয়েছে। যার সাথে সাথে আমি বলছি, আমি বনশ্রী এ ব্লকে থাকি, ওখানে ছাত্র দল যুব দলের ছেলেরা দোকান ব্যবসা করে, দোকান। হ্যাঁ, আগে তারা বঞ্চিত ছিল, চাঁদা নেই, আমাকে সবাই চেনে। আমি গেছি, ভাই চাঁদাবাজি দিন নেন না, না করি না, আমরা কাউকে করতে দিই না, জিজ্ঞেস করেন কেউ করে না। এই কথা বলার পরে আমাকে জিজ্ঞেস করে, তাহলে তো সমঝোতা করে খাইলে এটা ধরবে কেন, আমরা বঞ্চিত হবো কেন বলেন, এক কথা। তারপরে আমার বক্তব্য বললো, তাকে 5টা মন্ত্রণালয় দেওয়া হয়েছে। আমি চাঁদাবাজি যদি অ্যাকশনটা কিন্তু মানুষ দেখতে চায়, তিনি 5টা মন্ত্রণালয় আছে, সেখান থেকে 2টা মন্ত্রণালয়, অর্থাৎ তিনি সড়ক মন্ত্রণালয় এইটুকু কইছে তো, যে মালিক চলে, আমি প্রেস ক্লাবে চাঁদা দিই না, আমার কর্মচারীর বেতনের জন্য কি প্রেস ক্লাব ভাড়া দিয়ে চাঁদা দেই, আমি চাঁদা দিত, অফিসার্স ক্লাব চাঁদা দেয় না, উকিলরা চাঁদা দেয় না, আপনার ঢাকা ক্লাব চাঁদা দেয়, তো সবাই চাঁদা দেয়। তো চাঁদা দিলে গাড়ি চালায়, গাড়ির ফিটনেস নাই, গাড়ি আলারা চাঁদা নেবে কেন, গাড়ির মালিক চাঁদা দেবে কেন, গাড়ির তো ইনকাম করে, চাঁদা দেবে, এই কথা তার বলা মোটেও ঠিক হয় নাই। এবং তখন আমার ব্যক্তিগত, সে কিন্তু আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, সে যদিও তার এখন জামিনে আছে, মার্ডার কেসও তার বিরুদ্ধে আছে, তো ওই সড়ক পরিবহন আর 2টা মন্ত্রণালয় ছুটে এই বাবুল ভাইকে দিয়ে দিত, সমস্যা কি, জাহাঙ্গীর ভাইকে দিয়ে দিত, সমস্যা কি। আমার কথা তাই মেসেজটা যাইতো, এটা তো একটু নরবরে হয়ে গেছে। জামাত মন্ত্রিসভা তো এমনি বড় হয়েছে, বেশি বড় হলে আপনারা বলছেন বড় হয়ে গেছে, আছে, সমস্যা নাই, অ্যাডভাইজার আছে 10 জন, হ্যাঁ ওই সব 59 প্রধানমন্ত্রী সহ 60। তো আচ্ছা, যদি লাগে 2-1টা ডেক না, এর জন্য মানুষ কিন্তু এখন আপনার সমঝোতা করে চাঁদা খাওয়ার কথা তো করলে হবে না। আপনি ধরেন যে খলিলুর রহমান আজ পর্যন্ত পরিষ্কার না, বিএনপির মতো এত বড় দল নেতায় গজগিজ করে, তাকে পররাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হয়েছে, কেন দিল এটা তো জনগণের কাছে ক্লিয়ার না। সেও তো খুনের আসামি, আপনি জানেন তো বোধ হয়, যে সে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হাবিবুর রহমানের ছিল, লতিফুর রহমানের পিএস ছিলেন, ওই সময়ে পরকীয়ার কারণে একজনের অফিসারের স্বামী তার স্ত্রীকে গুলি করে মারি ফেলে, তারপরে সে আত্মহত্যা করে। তাকে আনার দরকার ছিল, বিএনপি তো লোকের অভাব নেই,
তো এগুলো তো বলতে হবে, একটা লোককে কেন বানাইলেন আজ পর্যন্ত ক্লিয়ার হতে পারলাম না। আমি একটু ডিসস্যাটিসফাইড যে বিএনপি এত লোক, এত এক্সপিরিয়েন্স লোক আছে, অনেকে মন্ত্রী ছিল, অনেকে এই যে ওনারা তরুণরা এসে ভুয়ে বাইরে তরুণরা আসছে, ওনারা তো লেগ ওয়ার্ক করতে পারে, দৌড়াতে পারবে, লাফাইতে পারবে। ওনাদের যদি বলে দেয় এই কথাটা করো, এই কথাটাই করবে, কিন্তু পাকটারা করবে না। পাকটারা নিজেদের বুদ্ধি খাটাবে, এত দরকার নাই তো বুদ্ধি। তারেক রহমানের মাথায় অনেক বুদ্ধি আছে, 17 বছরের গণতন্ত্রের ট্রেনিং আছে, তার বাপ আইকন আছে, তার মা আইকন আছে, আর দরকার নেই বুদ্ধির। বুদ্ধি যথেষ্ট আছে, কিন্তু কথাটা শুনবে যে তিনি আপনার ক্যাবিনেটে থাকতে হবে। তো ক্যাবিনেটে তো আমি বললাম যে দুটো গড়বড় হয়ে গেল, তো এটা তো আপনার এত বড় মন্ত্রিসভায় 2-4টা তো একটু এদিক সেদিক হতে পারে, আর সব কথা তো সবসময় বলাও যায় না নিশ্চয়ই। আর কোন প্রেক্ষাপটে কোন কথা বলছে সেটাও একটা ব্যাপার আর কি। না, কোন কথা বলে বসছে, বসার পরে আমার কথা হচ্ছে যে সে সবচেয়ে বড় মন্ত্রী, কিন্তু সে সাইজের সবচেয়ে ছোট, কিন্তু সবচেয়ে বড় 5টা মন্ত্রণালয়ের দায়িত্বে। তাকে হুশ করে কথা হইতে পারে না, কোন কথাটা কি যাবে। হয়তো মালিক, শ্রমিক এবং আপনার রাস্তা, আর আবার এনি সাহেব বলছে, পানি সম্পদ মন্ত্রী, হ্যাঁ, সে বলছে রাস্তাঘাটে কোনো সাদাবাজি হবে না। তাহলে কারটা ঠিক? ওনার তো দায়িত্ব না, উনি পানি মন্ত্রী, উনি কয়ে দিল, তার কাউন্টার দিয়ে দিল না। কিন্তু চাঁদাবাজি সমস্যা তো প্রত্যেক এমপিরই বলতে এটা তো হবে, সবারই যেমন বলা আছে ধরেন, আমাদের। না 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 না, তা আপনি বলছি নিজে না। আপনার উদাহরণ এটার দিচ্ছেন, কাউন্টারটা আসলো তো আপনার ওই আপনার কি এনিওয়ে তো সরকার একটা পার্ট, হ্যাঁ। অসুবিধা কি? না, শেখ রবিউল, তাহলে সে যেটা বলছে তার কাউন্টারটা আসলো এনির কাছ থেকে। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে তিনি কথা বলতে পারেন না, মন্ত্রী কথা বলতে পারতে হবে, আমার কোনো কথা নাই। কারণ না, মন্ত্রীদের কথা বলতে হবে, আমার কথা মন্ত্রী হচ্ছে, সংসদের কথা না বললে কে বলবে? 71-এর স্বাধীনতা, 90-এর আন্দোলন, 24-এর অভ্যুত্থান, আমরা যারা প্রবীণ আমাদের প্রত্যাশা পূরণ হয়নি। সুতরাং আমরা যারা এখন এই 17 বছর পরে এই বিএনপি ক্ষমতায় আছে, কারো ভুল আমরা সহ্য করতে রাজি না। ভুল তো হবে, ভুল না, হবে না। ভুল করা যাবে না, ভুল করলে সরে যাবে। হ্যাঁ, সেটা বলবেন, ভুল করার লোকেরা avoid ভুল করবেন। করলে সরে যাবে। এখন দেশে গণতন্ত্র, আইনের শাসন, Thank you. সুশাসন আসতে হবে। থ্যাংক ইউ। জাহাঙ্গীর হোসেন, যে কোনটা? যে আপনি বলতে চাইছিলেন? না না না, আমি বলছি যে আমরা চেষ্টা করবো যাতে ভুল কম করা যায়, ভুল কম হয়, মানুষ মাত্রই ভুল হয় না, আমরা চেষ্টা করবো যাতে ভুল কম হয়। সো আপনি 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 একজন জনপ্রতিনিধি হিসেবে বা দলের একজন নেতা হিসেবে কি ধরনের চ্যালেঞ্জ দেখেন সরকারের সামনের দিনগুলোতে? এবং মানুষের তো প্রত্যাশা অনেক, যে প্রত্যাশার কারণে মিস্টার আজিজ সহানুভূতিশীল হয়েও আসলে, এবং উনি নিজেই বলছেন যা সমালোচনা করলেন তিনি তার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। হ্যাঁ, ওটা রবিউল ভাই তো অনেক করে, টকশো করে, ওনাদের সাথে অনেক টকশো করেছে। তো যাই হোক, এখন চ্যালেঞ্জ বলতে তো ধরেন চ্যালেঞ্জ তো অনেক রকমই আছে, থাকবে না যে তা না, যে অর্থনীতির একটা চ্যালেঞ্জ, বিরাট একটা চ্যালেঞ্জ, এবং কর্মসংস্থানের একটা বিরাট চ্যালেঞ্জ রয়ে গেছে। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন, আজকে প্রধানমন্ত্রী, তিনি বলেছেন যে আমরা 6 মাসের মধ্যে এমন একটি কর্মযজ্ঞ করবো যাতে মানুষের কর্মসংস্থানের কিছু ব্যবস্থা হয়। এই ব্যবস্থাগুলো আমাদের করতে হবে এবং সবগুলো নির্ভরশীল অর্থনীতির উপরে।